জলে পড়ি বাবা বলে ঠন্ডিকে রেখেছিলেন, তাই তো ভক্তের ডাক সইতে না পেরে মা চন্দ্রমঙ্গল চটি আর ভক্তের দুঃসলতানা খালি দহে ফেলে দিয়েছিলেন। আমি তোমাকে পথ দেখিয়ে তাই তো আমি তো কিনারায় এসে গেছি। দেখি আমি তো একদম উলঙ্গ, এই উলঙ্গ বেশি আমি কোথায় যাব? আমি তো সমাজে যেতে পারবো না, আমাকে যে পাগল পাগল বলে গেলা খোলা মারে। আমি কোথায় যাবো এখন, কি করবো? আমার অঙ্গে তো একটি বস্ত্র নাই।
তাই তো ওই ওই দেখছি একটা রমণী আসছে জল দিতে এই সরোবরের ঘাটে। আমি মা বলে তার কাছ থেকে একটি বসন চেয়ে নিব। ওগো মা, আমাকে একটি বসন দাও মা। ছি 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 ছি, তুমি এমন ভাবে উলঙ্গ হয়ে বসে আছো, তোমার লজ্জা করা উচিত। এই জলের মাঝখানে বসে আছো, আমরা এই ঘরের কুলবধূ জল নিতে এসেছি, পথ ছেড়ে আমরা জল নিয়ে বাড়িতে যাই। পথ আমি ছেড়ে দেবো মা, আমি তো এই সমাজ মারে যেতে পারছি না এই উলঙ্গ ভাবে। আমাকে আমাকে একটি বসন দাও, আমার লজ্জাকে আমি নিবারণ করে যাবো এই সমাজ মাঝে। বাপু আমার বসন চাইছে, তোমার জন্য বসন কিনে পেরেশ করে ভাত করে কি আলমারির মধ্যে রেখেছে? ও কথা বলো না মা, তোমাকে আমি মা বলেছি, আমি তো তোমার সন্তান। সন্তান কখনো মার কাছে বড় হয় না, সবদিন ওই শিশুই থেকে যায়। তাই মা হয়ে একটি বসন আমাকে দাও, আমার লজ্জাকে আমি নিবারণ করে সমাজে যেতে পারি। বলি এমন ব্যবসা কবে থেকে পাঠিয়েছ? না না, এমন কথা বলো না। বলে আমি আর সব হারিয়েছি, আমি কোনো ব্যবসা করতে আসিনি মা। তাহলে তুমি এভাবে যাবে না, এইখানে বসো। এই বাড়িতে চল, মিনিষাকে ডেকে নিয়ে আসি। বলি ওগো শুনেছ? কি হলো? ঘাটে জল নিতে পারলাম না, কেন? এক পার্কের এক পাগল বিটা ছিল, এক পায়ে বসে আছে দলের মাঝখানে। তুমি ঘরে ফিরে যাও, আমি দেখছি। ছি, ছি, ছি। এই যে, তুমি এক পুরুষ হয়ে এই যে উলঙ্গ বাবা। বসে দাঁড়িয়ে আছো, লজ্জা করছে না? আমি অসহায়, তাই এই মা হোক মার কাছে একটি বসন চেয়েছিলাম। তুমি দেবে আমাকে একটি বসন? বসনের ব্যবসা কবে থেকে করছো? না না, ও কথা বলো না, আমি কোনো ব্যবসা করছি না বাবা। তাই পুত্রকে একটি বসন দিয়ে তার লজ্জাকে নিবারণ করো। আমি তো বসন দেব, নেবে? নিশ্চয় নিব। দাঁড়াও, মনের মতন বসন দেব। আহ! 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 আমাকে আমাকে এমন ভাবে মেরো না। বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা। হে দেখি, আর কত কিছু লিখেছিস তুই আমার কপালে। তাই তো আমি এমন ভাবে তো লোক সমাজ দিতে পারবো না। যাই, এই পথ দিয়ে হেঁটে যাই, যদি কাউকে পাই কিঞ্চিত মাত্র বসন আমি চেয়ে নিই, আমার লজ্জাকে নিবারণ করব। ওই তো এক বৈষ্ণব ঠাকুর আসছে, এই পথ দিয়ে আমি ওনার হাত পা ধরে একটি বসন নিব। ওগো বৈষ্ণব ঠাকুর, আমি তোমার দুটো পায়ে পড়ি, আমাকে কিঞ্চিত মাত্র বসন দাও, আমার এই লজ্জাকে আমি নিবারণ করব। তুমি আমাকে বলছো আমি দিন দরিদ্র এক ব্রাহ্মণ, ভিক্ষা করি খাই, আমি বসন কোথায় পাবো বলো না? আমার কাছে তো কোনো বসন নাই। ও কথা বলো না বৈষ্ণব ঠাকুর, আমি শুনেছি লোকের মুখে বৈষ্ণব ঠাকুর হয় দাতা কর্ম। তাই কিঞ্চিত মাত্র বসন আমাকে দাও, আমার লজ্জাকে আমি নিবারণ করে সমাজে ভিতরে যেতে পারি। তোমার এমন দুর্বশা কেমন ভাবে হয়েছে? এ কথা বলুন না, এই বলতে গেলে আমার অনেক সময় লাগবে। তাই বলছি কিঞ্চিত মাত্র বসন দাও, আমি সমাজে যেতে পারবো। ওগো ভাই, লোকে বলে বস্ত্রদান আর অন্নদান, এর থেকে বড় দান নাই। আমার একখানা পূর্ণ বসন আছে, এইখান থেকে আমি তোমাকে অর্ধেক দিব,
তাই দাও আমাকে। এবার আমি আসি ভাই, এবার আমি আসি। দাঁড়াও বৈষ্ণব ঠাকুর, দেওয়ার মতো তো আমার কিছু নাই। যদি কোনোদিন আমার রাজ্যে তোমাকে পাই, আমি রামুক্ত কাঞ্চন বলে তোমাকে ধরে দিব। এছাড়া আমার কাছে আর কিছু নাই। আর আছে আমার এই প্রণামটা গ্রহণ করুন, এর থেকে বেশি কিছু আমি তোমাকে দিতে পারবো না। সুখে থাকো।